কোথাও যাওয়ার জন্য যদি হঠাৎ প্ল্যান হয় মানে গোছগাছ করব নাকি বাচ্চাদেরকে সামলাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আগামীকালকে সকালে হচ্ছে আমাদের টিকিট করা হয়েছে, বাবার বাড়ি যাব, চকরিয়া হারবাঙে যাব আর কি। হুট করেই যখন হচ্ছে প্ল্যানিং হয়েছে। আর 2025 সালের সবচেয়ে মানে অবাক করার কাণ্ড হচ্ছে সব প্ল্যানিংগুলো হুট করেই হচ্ছে আর আমরা হুট করেই চলে যাচ্ছি আর কি। তো এখানে বড় আপু আমাদের বাসায় চলে আসছে। আসলে সত্যি কথা বলতে 3 দিন বন্ধ হয়ে মানে পাওয়াতে সবাই এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি। তো সবাই মিলে বাপের বাড়ি চলে যাচ্ছে আর কি। আমরা 3 বোন যাব আর আমার বাবা মা আগেই চলে গিয়েছে। আর এখানে ইয়াজিন আমাদেরকে হেল্প করছিল আর কি। আর আপনারা তো জানেন ইয়াজিন সবসময় কাজ করতে গেলে ওরও অনেক কাজ করতে হয়। ফ্যামিলিতে এরকম বাচ্চারা থাকেই, কিছু কিছু বাচ্চারা নিজের দায়িত্বেই হচ্ছে সব কাজে ঝাঁপিয়ে পড়ে। তো ইয়াজিনও তার ব্যতিক্রম না। এখন আমি সব কাজকর্ম শেষ করে আমি হচ্ছে এখন গোছগাছ করব। তো বড় আপাকে বলছিলাম যে বড় আপা চলো আমরা হচ্ছে গোছগাছ করিনি, তখন অলরেডি মানে 12টা বেজে গেছে আর কি, মানে রাতের 12টা। তো এখানে আমি তেমন যেহেতু আমাদের ট্রিপটা একদম ছোট হবে, তো বেশি কিছু নিব না, যেই সব কিছু না নিলেই না ওভাবেই আসলে চিন্তা করতেছিলাম। তো সুতি কাপড়ই হচ্ছে নিব সব। আর এখানে ইয়াজিনদের কিছু কাপড় নিয়ে নিব বেশি করে, ছোট বাচ্চা তো ওদের জন্য একটু বেশি করে কাপড় নিতে হবে। আর আম্মার জন্য হচ্ছে কিছু জিনিসপত্র নিচ্ছিলাম আর কি। আমি তারপর বাচ্চারা সহ বড় আপা সহ আর আমার দেবর ওহি যাবে, ওহি সহ হচ্ছে আমরা সকালবেলা বেরিয়ে পড়ব। সবচেয়ে এক্সাইটেড ব্যাপার হচ্ছে আমরা ট্রেনে করে যাব আমার বাবার বাড়ি। আপনাদের সাথে তো আমি আগেই একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার বাবার বাড়িতে এখন ট্রেন স্টার্ট হয়েছে, মানে আমাদের প্ল্যাটফর্মে আর কি, মানে হারবাং স্টেশনে মানে হারবাং একটা স্টেশন করা হয়েছে। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে সব গোছগাছগুলো করার পরও দেখলাম যে না, কাপড় একদম আটতেছে না, মানে এত কম কম কাপড় নিছি তারপরও হচ্ছে মানে জায়গা হচ্ছে না আর কি। তো এখানে আবার সব কাপড় বের করলাম, বের করে আপাকে বললাম যে আপা তোমার ব্যাগ বাড়ানোর দরকার নাই, তোমারগুলো আর আমারগুলো একসাথে নিয়ে নিব। আর এখানে তো সবাই এত বেশি টায়ার্ড ছিল আর কি, সেদিনও অনেক বেশি কাজ করতে হয়েছিল আর আজকেও অনেক বেশি হচ্ছে কাজের চাপ ছিল। সব কিছু মিলাই আজকে সবাই আমরা হচ্ছে টায়ার্ড আর কি। তো বড় আপা, আমি, ইয়াজিন, আরমান এখানে ভিডিও করতেছিল, আরমান, আমরা সবাই মিলে হচ্ছে গোছগাছ করতেছিলাম। গোছগাছ করে হচ্ছে আর যে কাপড়গুলো আমরা পরে যাব ওগুলো হচ্ছে বাইরে রাখবো আর কি। তো আপনাদের কেমন লাগবে জানি না, আমার গোছগাছের ভিডিও করতে খুব ভালো লাগছিল আর কি। আর আমার মনে হয় না আজকে রাত্রে আমার ঘুম হবে। আমার যেদিন জার্নি করতে হয় তার আগের দিন রাত্রে এক ফোঁটা ঘুমও আসে না। আর কি বলবো। আর এখানে ইয়াজিন আর আমি আস্তে আস্তে চেক করে নিচ্ছিলাম আমাদের কোনো কিছু মানে বাদ আছে কি না। দেখা যায় যতই গোছগাছ করি না কেন যাওয়ার সময় দেখা যায় কোনো না কোনো কিছু বাদ পড়েই যায়। সব কিছু গোছগাছ করে আমি এখন হচ্ছে কসমেটিক্স গুছাতে চলে আসবো। আর এখানে কসমেটিক্স গুছাতে আসলে কি হয়, দুনিয়ার নানান জিনিস, এক একটা জিনিস দেখে এই জিনিসটা কেন কিনছিলাম, ওই জিনিসটা কখন কিনছিলাম, এটার ডেট আছে কি না, এটার কয়টা কালার আছে, সব কিছুই আমার হচ্ছে মাথায় উল্টাপাল্টা মানে কাজ করে আর কি। আমি তো সহজভাবে কিছু করতে পারি না আর কি। আর এখানে আংটির বক্সটা দেখতেছিলাম একদম মেসি ছিল। তো সব কিছু এখন গুছিয়ে যেগুলো সকালে লাগবে ওগুলা গোছগাছ করে রাখবো, যেন সকালবেলা একদম সকালবেলা না ভোরবেলা হচ্ছে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, যেহেতু আমাদের 6টা 15 হচ্ছে ট্রেন। তো আগামীকালকে আমাদের ট্রেন যাত্রাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি আমার কসমেটিক্সগুলো একদম পারফেক্টভাবে গুছিয়ে রাখলাম। এই তো সব কিছু গোছগাছ করে, মানে এগুলো আমি যাওয়ার সময় হচ্ছে আমার লাগবে। তো আমার গোছগাছের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আগামী ব্লগে দেখা হবে।